ব্যাধি মৃত্যুর আলাদা কোনো অনুভূতি নেই তো বলি, আলাদা কোনো অনুভূতি নেই। তোমার এই জীবনের কারণ আমি জানি। আমার বাবা তোমাদের সবাইকে যেভাবে অপমান করেছে সেটা তুমি হজম করতে পারছো না, কিন্তু শঙ্কর তার জন্য আমার ভালোবাসা কতটা দায়ী, কতটা আমি কতটা। না সবরি না, তোমার কোনো অপরাধ নেই সবরি, তোমার কোনো অপরাধ নেই। সব অপরাধ তো আমার এই ভাগ্যের। নিয়তির অমোঘ বিধানে গরিব হয়ে জন্মানাটাই তো বড় অপরাধ, আর তার থেকে বেশি অপরাধ এই গরিবগুলোর ভালোবাসার স্বপ্ন দেখা। শঙ্কর, ভাগ্যের দোহাই দিই, তুমি আমাদের ভালোবাসাকে অস্বীকার করতে পারো না। আমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে হয়েও আজ সব কিছু ত্যাগ করে শুধুমাত্র তোমার হাত ধরে তোমার সাথে পথ চলবো বলে আমি এখানে চলে এসেছি। তুমি কি আমাকে ফিরিয়ে দেবে শঙ্কর? তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? কি হলো শঙ্কর, চুপ করে থাকলে কেন? বলো না, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? তুমি কি আমাকে রিক্ত হস্তে ফিরিয়ে দেবে? যদি তুমি তাই দাও তাহলে আমাদের ভালোবাসাকে তুমি নিজের হাতে খুন করো, তুমি নিজেই শেষ করে দাও, আমাকে তুমি শেষ করে দাও। ভালোবাসার জন্য তোমার ত্যাগ তিতিক্ষা মূল্য দেবার স্বার্থ আমার নেই সবরি, স্বার্থ আমার নেই। শুধু আমার অক্ষমতা আর তোমার বাবার সেই অহংকারী শানিত খর্প। আমাদের পবিত্র ভালোবাসা দিয়ে সেই প্রমাণ আমি করে দেব। হ্যাঁ, আমি প্রমাণ করে দেব এই যুগের ভালোবাসা হলেও সেটা কিন্তু ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী। তুমি যদি সেই শপথকে একবার মিথ্যে করে দাও তাহলে জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে ওঠো সবরি ওঠো, কত ব্যথা বেদনা যন্ত্রণাকে বুকে নিয়ে আজ আমি শপথ করলাম উড়াবো উঠতে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে, দুর্গম বেগে দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাইতে পাবো, চাই না শান্তি সান্ত্বনা নাহি যাব। পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যু মুখে দাঁড়ায়া জানিব তুমি আছো আমি আছি। শঙ্কর, শঙ্কর, শঙ্কর 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 আমার অতীতের সম্পদ একেবারে হুলির সঙ্গে মিশিয়ে দিয়েছে ওই একটা রিক্সা ছেলে শঙ্কর। তো জানে না ছোট লোকটা বামুন হয়ে চাঁদ ধরতে চাইছে, চাঁদ তো ধরা যাবে না, উল্টো জীবনটাকে আমি একেবারে বরবাদ করে দেব। কার জীবন বরবাদ করতে চাইছেন স্যার? যে শয়তানটা আমার মেয়ের স্বর্গীয় জীবনের সুখ স্বপ্ন আনন্দকে ওই স্বপ্ন নগরে ডুবাতে যাচ্ছে ওই কিন্তু যতদিন না স্যার তার সন্ধান করতে পারছেন তোমার মতো বুঝলে পুলক, তোমার মতো একটা শিকারী বিড়ালকে দিয়ে দুধ ধরা যায়, কিন্তু কোন সচতুর মানুষকে নয়। হ্যাঁ, আমি তো হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেও তাকে খুঁজে পাওনি, তাই তো? অথচ সে তোমার নাকের ডগায় আমার মেয়েকে নিয়ে আনন্দে মশগুল ভাবে বেঁচে আছে। এত বড় সাহস! কি নাম সে জানোয়ারের? শঙ্কর সেন। ওই রিক্সাওয়ালা নীল মাধবের ছেলে শঙ্কর সেন। ও
তোমাকে আমার একবার সন্দেহ ছিল, কিন্তু নিজে যখন কিছু করতে পারোনি তখন আমি যা বলছি মন দিয়ে শোনো। যে কোনো জায়গায় শঙ্করকে আমার মেয়ের সঙ্গে দেখতে পেলে তোমার ভাড়াটে লোক দিয়ে তার চোখ দুটো এমনকি কালীচরণ হাতে কয়েক হাজার টাকা পেলে তাকে যদি রণে ভঙ্গ হয় না, তারা ঘর থেকে মাথাটা নামিয়ে দেবে। কিন্তু স্যার, এটা তো খুব সুন্দর শয়তানি কাজ, চাকে চাকে দিয়ে হবে না স্যার। আরে যত বরাদ লাগে দাও, বরাদ যত টাকা লাগে আমি দেব। উপযুক্ত টাকা পেলে রাশিয়ার প্রধানমন্ত্রীর ছোট শালীর মাথাটাও পাওয়া যাবে স্যার। রিক্সাওয়ালার ছেলে, চাষির ছেলে, গরিবের ছেলে মানে অবজ্ঞা পাত্র নয় ম্যানেজার পুলক সামন্ত। গরিব চাষির ছেলে আব্রাহাম লিঙ্কন হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, আর সামান্য চা বিক্রেতার ছেলে নরেন্দ্র দামোদর দাস মোদী হয়েছেন এই ভারতবর্ষের গৌরব উজ্জ্বল প্রধানমন্ত্রী। তাদের খোঁজ রেখে আমার কোনো লাভ নেই হিমাদ্রি। তুমি নিজে কি হতে পেরেছো সেটা তুমি আমাকে বলো। আপনার মতো শিল্পপতি আর এই পুলক বাবুর মতন ম্যানেজার আর আপনার এই ঘেরা চারপাশের শাবক বাহিনী দেখে আমার কিছু হওয়ার ইচ্ছা নেই বাবা। তাহলে তুমি কি পরিচয়ে বাঁচতে চাও? এই সমাজে তুমি কোন পরিচয় নিয়ে বাঁচতে চাও হিমাদ্রি? আমার পরিচয় বেকার যুবক, আমি সম্বল একটাই দৈন। ডিগ্রির ভাড়ার রে তবু কিছু মাল আছে, অফিসের ভাড়াটা শূন্য। যেদিকেই তাকাই দেখি জনরণ্য, সেই অরণ্যেই দেখি মানুষের আপন্ন। বধুকে পুরানো হয়, অধর্ম জয়ী হয়, মানুষের রক্তেই দিন লিখিত। হাসপাতালের বেডে শুয়ে টিভি রুগীটার সাথে খেলা করে শুয়োরের বাচ্চা। খবর রেডিওটা টিভিটার সাথে সুর ধরে, সারে জাহাজে আচ্ছা হিন্দু সীতা মারা মারা, সারে জাহাজে আচ্ছা। আমি কিন্তু বুঝতে পারছি না দাদা, আপনি এইরকম একজন ছেলে হয়ে আপনি এইভাবে দিনহীন হয়ে কেন জীবন কাটাতে? আমিও তো ঠিক বুঝতে পারছি না ম্যানেজার পুলক সামন্ত। আপনি আমাদের হোটেলের ম্যানেজার হয়ে আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলিয়ে এই সংসারটা সর্বনাশ ডেকে আনতে চাইছেন কেন? আমি আপনাদের সংসারের সর্বনাশ চাইছেন? একটা কথা মনে রেখো, এই সংসারের আমি হচ্ছি কর্তা, তাই আমার সব কথা শুনে তোমাদের চলতে হবে। নইলে কেন থামলেন কেন বাবা? বলুন বলুন। তোমরা ভাই বোন দুজনে এই সংসার থেকে ত্যাগ করে গিয়ে নিজেরা রোজগার করে এই জনগণের কৃতিত্ব করে গেছে। এই কথা আপনি বলতে পারলেন বাবা? আপনার একমাত্র ছেলে ও মেয়ে আমরা, তাই আমাদের বাদ দিয়ে এই শ্মশান সম সংসারে আপনি সুখে বাস করতে পারবো? পারবো বাবা। কথাই বলে না, ওই দুষ্টু গরুর চেয়ে শূন্য বোয়া অনেক ভালো। আবার আপনাদের পারিবারিক বিষয় না করাতে বাধ্য হচ্ছি স্যার। দয়া করে ও কথা বলবেন না। ছেলে মেয়েকে বাদ দিয়ে কার জন্য আপনার এই উপার্জন, আপনার এই কোটি কোটি